কক্সবাজারের মতো বার্মিজ আচার তৈরি করে নিয়েছি কাঁচা আম দিয়ে। খুব সহজে আপনিও তৈরি করতে পারবেন এই কাঁচা আমের বার্মিজ আচারটি। খেতে কিন্তু ভীষণ মজার। চাইলে ১ বছর পর্যন্ত স্টোর করতে পারেন। আমার বিশ্বাস এটা তৈরি করার পর আপনি ১ বছর কিছুতেই রাখতে পারবেন না, কারণ এতই টেস্টি হয় যে কেউ আপনার আচারটা এমনিই খেয়ে ফেলতে পারবে। এটা ভাত খিচুড়ি কোনো প্রয়োজন নেই। অসম্ভব মজার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এই আচারটি কোনো প্রকার তেল ভিনেগার ছাড়া তৈরি করে ১ বছর পর্যন্ত আমি কিভাবে স্টোর করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছি ৬০০-৭০০ গ্রামের পরিমাণ আম নিয়েছি। আমটাকে একটু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, বা কিচেন টাওয়েল দিয়ে খুব ভালো করে মুছে নেবেন যেন আমার গায়ে কোনো পানি না থাকে। এখন আমি খোসা ছাড়িয়ে সবগুলো আম নিয়েছি। এখন স্লাইস করে নিব আমগুলোকে। আমগুলো পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, বেশি মোটা করবেন না, একদম বেশি পাতলাও করবেন না। এটা শক্ত আটিযুক্ত আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা খেতেও ভালো হয় আর আচারটা ভেঙে যায় না। এখন আমি আমগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ছড়িয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর যে আমি আমগুলোর সাথে চিনি মিশিয়ে নেব। এখানে প্রায় ৭০০ গ্রাম পরিমাণ আম, চিনি দিয়ে দিব আমি ১.৫ কাপ পরিমাণ চিনি। আপনারা আমের টক বুঝে আপনারা টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে স্টোর করে রেস্টে রেখে দিব প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত। রেস্টে রেখে দিলে আপনার চিনিটা গলে অনেকটুকু পানি উঠে যাবে। ওই পানি দিয়ে আমি আচারটা তৈরি করে নেব। এখানে কোনো প্রকার তেল ভিনেগারের প্রয়োজন নেই। সামান্য মশলা দিয়ে আচারটা তৈরি করতে চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখেন সবগুলোতে আমি চিনি আর লবণ মিশিয়ে নিয়েছি। ১ ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখেন আমার চিনিগুলো সম্পূর্ণ গলে অনেকটুকু পানি উঠে গিয়েছে। সেই পানি দিয়ে আমি আচারটা তৈরি করব। একদম চিনি একদম আস্তে না, সবগুলো চিনি গলে গিয়েছে। এখন যে পাত্রে আমি আচারটা তৈরি করব সেই পাতিলে আমি আমের স্লাইসগুলো আমি ঢেলে দিয়ে দিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে আমি চুলাটা মিডিয়াম টু হাইয়ে রেখে আচারটা তৈরি করে নিব। এটা তৈরি করা একদম যেমন সহজ এবং এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর এটা খুব সহজে আপনারা তৈরি করে বছর খানিক সংরক্ষণ করা সহজ হবে। এখন আমি নেড়েচেড়ে আমটা যখন ফুটে উঠবে সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে একটু হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া ঝালের জন্য, এটা চাইলে স্কিপ করতে পারেন। আর এটা আমি দেখার সৌন্দর্যের জন্য, আর যে কোনো টক জাতীয় খাবার একটু টক হালকা একটু মিষ্টি যদি না হয় তাহলে খেতে কিন্তু ভীষণ তেমন একটা ভালো লাগে না। আর দেখতে যেমন ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ মজার হবে। মুখে একটু মিষ্টি মিষ্টি টক একটু ঝাল লাগবে। আর বার্মিজ আচারটা তেমন একটা মিষ্টি ব্যবহার টক ঝাল ব্যবহার করে না, তেমন মিষ্টিটাই পরিমাণে একটু বেশিও হয়। একদম চিটচিটে মিষ্টি থাকে। এখানে আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনার স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিবেন। আবার অনেক আমে কিন্তু প্রচুর টক থাকে, তাই চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। এই পর্যায়ে আমি ১ চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছি। যে কোনো আচারের ক্ষেত্রে আমি বিট লবণটা একটু ব্যবহার করার চেষ্টা করেছি। আর চেষ্টা করলে বিট লবণটা দিলে কি হয়, খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ আসে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন বিট লবণটা খুব ভালো করে মিশিয়ে দেখেন আমি খুব সাবধানে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন আপনার আমের সাইজগুলো ভেঙে না যায়। এখন আপনারা খেয়াল করে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন আমার আমগুলো কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, একদম স্বচ্ছ হতে শুরু করেছে। এখন আমি যখন আমের যে পানিটা রয়েছে, চিনির পানিটা বের হয়েছে, ওই পানিটা যখন মানে একদম শুকিয়ে চিনির পানিটা যখন একটু স্বচ্ছ হতে শুরু করবে, ওই পর্যায়ে আমি যে পাঁচফোড়নের তেলে ভেজে একটু তেলে গুঁড়ো করে নিয়েছি, ওই এখান থেকে আমি ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এখানে বলেছি না প্রথমে একদম সামান্য মশলা দিয়ে আচারটা তৈরি করা যায়, একদম তৈরি করা সহজ। তদ্রূপ আমি একদম সামান্য মশলাই ব্যবহার করতেছি। সামান্য ১ চা চামচ পরিমাণ আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ১ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। ওইটা একটু ফ্লেভারফুল হবে, আর চিলি ফ্লেক্স দিয়ে একটু ঝালও হবে, দেখতেও ভালো লাগবে। এই জন্য আমি ব্যবহার করেছি। খুব ভালো একটু আলতোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। দেখেন আমার একদম পানিটা শুকিয়ে এসেছে, চিনির পানিটা একটু ছিটছিটে ভাব হয়ে এসেছে, স্বচ্ছ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আচারটা নামিয়ে আমি ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই কালারটা অনেকটাই সুন্দর এসেছে, দেখতে না যতটুকু লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। এটা তৈরি করে স্টোর করতে পারেন ১ বছর পর্যন্ত, কোনো তেল ভিনেগার কোনো রোদের ঝামেলা ছাড়াই। খুব সহজে তৈরি করবেন আর খেয়ে নেবেন একদম খুব সহজে।
আমি এখন একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। খুব সহজ একটা রেসিপি। আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সবার মাঝে একটু শেয়ার করে দিবেন। কেমন হয় কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই সহজ আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।